প্রচুর পেয়ারা হয়েছে দেখেন, একটা জায়গায় কতগুলা পেয়ারা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এক জায়গায় ছয়টা সাতটা করে। এই যে এই সাইডে এই সাইজের গুলো বিক্রি হয় 150 টাকা, এইগুলো বিক্রি হয়। এই একটা ড্রাগন মনে হয় লাল হয়ে গেছে, এটা পাকে গেছে মনে হয়, তবে এরা মনে হয় পাখিতে খায়া গেছে। আসসালামু আলাইকুম সো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুলনা থেকে চলে আসলাম যশোর মহেশপুর ড্রাগন বাগান। এই যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ড্রাগন বাগান। এই যে আপনারা অনেকেই দেখছেন ড্রাগন খাইছেন, কিন্তু ড্রাগন বাগান কেউ কখনো দেখেন নাই। তো এই যে ড্রাগন বাগান এগুলা। তো আজকে আমরা মালিকের সাথে কথা বলবো কীভাবে ড্রাগন লাগাই বা কীভাবে ড্রাগনেরা তুলে কত টাকা করে বিক্রি করে, এগুলো বিষয়ে মালিকের সাথে কথা বলবো। তো সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা অবশেষে ড্রাগন বাগানের ভিতরে চলে আসলাম। তো ওই যে সামনে একটা লোক দেখা যাচ্ছে, ওখানে আমরা ওই লোকের কাছে যাব, গিয়ে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করব। আচ্ছা মামা, এদিকে আসেন তো একটু। আচ্ছা, এই ড্রাগন বাগানে কি আপনি এখানে কি কাজ করেন নাকি কতদিন ধরে আপনি এখানে? এই 2 বছর। আচ্ছা, এই ড্রাগন বাগান মানে ড্রাগন এটা যে গাছ লাগাইছেন, এটা কতদিন ধরে মানে হয় একটা গাছ লাগানোর পরে? এই সিজনে লাগালে সামনের সিজনে ফল পাওয়া যায়। মানে 1 বছর পরেই হ্যাঁ, এটাই। পাওয়া যাবে? আর 1 বছর পরে কি গাছ মরে যাবে নাকি আবার নতুন না, করে গাছ এই লাগানো যাবে? দীর্ঘদিন যাবত থাকবে। আচ্ছা, ড্রাগন মানে একটা ড্রাগন হইতে কত সময়, আর একটা ছোট ড্রাগন বড় হইতে কতদিন লাগে? ওই মনে করেন আপাতত প্রায় মাসখানি লাগে আর কি। ও আচ্ছা, তো কেজি বিক্রি করেন কত করে আপনারা? এই যে এই সাইডে এই সাইজের গুলো বিক্রি হয় 150 টাকা, এইগুলো বিক্রি হয় মানে 190 টাকা। আর ছোট সাইজের এই যে এইগুলো বিক্রি হয় 70 টাকা 30 টাকা, এরকম যেমন যখন যেরকম যায় আর কি। আচ্ছা, এগুলো কি পাকছে নাকি এখনো কাঁচা? না, এগুলো পাকছে, মানে কিছুদিনের ভিতরে কাটা পড়বে আর কি। ও আচ্ছা, তো আপনার যে মানে এখানে যে বাগানটা দেখতেছি, এই বাগান কি পুরোটাই আপনার ড্রাগন লাগানো না অন্য কিছু লাগানো না, আছে? এই এক সাইডে পেয়ারা আছে, মালটা আছে, এই সাইডে সব ড্রাগন লাগানো আছে। ও আচ্ছা, আসলে হয়েছে কি, আমরা যখন মানে জানতে পারলাম যে এখানে ড্রাগন লাগানো হয়, তো আমাদের খুলনা জেলায় কখনো ড্রাগন হয় নাই বা এরকম গাছ দেখি নাই। তো অনেকে আমার কমেন্ট করছে যে ড্রাগন দেখছি খাইছি, কিন্তু কিভাবে হয় বাগানে এটা আর কি, এই জন্য আপনাদের এখানে আসা, বুঝছেন? তো আপনারা কি এখানে কত সময় ধরে থাকবেন আরো? আর ঘন্টা 2 মতো থাকবো। তারপর বাসায় চলে যাবেন? আর বাসায় ছুটে যাবো। সেগুলা কি পাখি খায় না? আর এই যে পাখির জন্যই তো জাল দিয়া, এই যে উপরে দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন উপরে জাল দেওয়া আছে যাতে পাখি ঢুকতে না পারে আর ড্রাগন না খাইতে পারে। তাও আসে, আর শিয়াল আসে, পাখি আসে। শিয়ালে কি ড্রাগন খায়? হ্যাঁ, এমন খাওয়া যায়, এটা দেখা এখানে এখন নাই, তো ওই সাইডে আছে। মানে পরিষ্কার করে ফেলাইছে মনে হয় মাঠ, না? আসলেই তো। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন কিভাবে গাছে ধরে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই সাইডে আরো ড্রাগন আছে মনে হয়, আর এই সাইডটা মনে হয় পেয়ারা বাগান। এখানে পেয়ারা বাগান, আর ওই সাইডে হচ্ছে লেবু বাগান। তো প্রচুর ড্রাগন, এখানে প্রচুর ড্রাগন ধরছে। আচ্ছা মামা, একটা বাগান থেকে, আপনাদের যে বাগান, এই বাগানের থেকে মানে প্রতি সিজনে কত টাকা করে ড্রাগন তুলেন আপনারা? ওভাবে তো হিসাব করা হয় না, তারপরও হয় লাখ খানি টাকা তো হয় দিদি নাকি। মানে এক এক বিঘিতে 1 লাখ টাকার মতো মাল তুলেন আপনারা? তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে মালটা বাগান, আর এই যে এই সাইডটা এটা হচ্ছে ড্রাগন বাগান। আর মাঝে মধ্যে পেয়ারা পেয়ারা গাছ লাগানো আছে, তবে গাছগুলো অনেক ছোট ছোট। তবে পেয়ারা তো ধরছে, দেখছেন এই যে পেয়ারা একটা ধরছে, তারপর হচ্ছে আপনার এই যে একটা। তবে আর এই সাইডে হচ্ছে লেবু বাগান, ওই যে বড় লেবুগুলা মালটা বলে, ওই মালটা বাগানগুলো এই পাশেরটা দেখাচ্ছি আমি আপনাদের। মালটা সাইডে জাল দেওয়া আছে, তো এই জন্য আর যাইতে পারতেছি না। এই সাইডে বিশাল বড়, ওই যে একদম মাথা পর্যন্ত মালটা বাগান। আর এই যে সাইডেও পেয়ারা লাগানো আছে, এক একটা গাছে প্রচুর পেয়ারা হয়েছে। আর ড্রাগন বাগান এই পর্যন্ত, এখানে ড্রাগন বাগান শেষ। এই যে ড্রাগন বাগান। পাখি ঢুকলো। এই একটা ড্রাগন মনে হয় লাল হয়ে গেছে, এটা পাকে গেছে মনে হয়।
তবে এরা মনে হয় পাখিতে খায়া গেছে, এই যে আপনারা দেখায় আমি আহ, মানে এখানে জালের সাইডে তো এখান থেকে মানে পাখি ঠুকরা ঠুকরা খায় গেছে, এর ভিতরে কিছুই নাই। আসলে পাখিতে এগুলা প্রচুর খায় আর কি। তারপরে এই একটা ড্রাগন একদম লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ড্রাগন সর্বপ্রথম যখন হয় এরকম ফুল ধরে, ফুল ধরার পর থেকে আস্তে আস্তে ফুলটা এমন ভাবে পড়ে যায়, তারপর আস্তে আস্তে আর কি বড় হইতে হইতে এমন ছোট হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছো, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর যদি পেজ থেকে দেখে থাকো পেজটা ফলো করে রাখবা। এখানে আবার ইঁদুর মারার জন্য মনে হয় ফাঁদ পারছে। ইঁদুর কি পড়ি নাই মামা? ও আচ্ছা। তবে এখানে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে, দেখেন একটা জায়গায় কতগুলা পেয়ারা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এক জায়গায় ছয়টা সাতটা করে পেয়ারা হয়েছে। আর এগুলো হচ্ছে ছোট বাগা, ওই ছোট লেবু গাছ। এই ছোট ছোট যে লেবুগুলা মানে ঢাকা শহরে বা এখানে ওখানে যে শরবতগুলা বানায় যে লেবু দিয়ে, কাগজের লেবু যেটা বলে, সেটা চতুর সাইডে লাগানো আছে। পেয়ারা গাছ আর ছোট লেবু গাছ চতুর সাইডে লাগানো, আর মাঝখানে ড্রাগন ওই সাইডে লাগানো আছে আপনার মালটা, তারপর হচ্ছে আপনার পেয়ারা বাগান, এগুলাই আর কি। তো ওগুলোর ভিতরে আজকে আর যাবো না, কারণ সময় নাই, আর এখানে লোকজনও নাই। অন্য একদিন পেয়ারা বাগান আর লেবু বাগান দেখাবো আপনাদেরকে ঘুরে। আজকে শুধু এই যে ড্রাগন বাগানটা ঘুরলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আবারও দেখা হবে পরের ভিডিওতে। সেই মালটাগুলো এখনো ছোট আছে, বড় হয় না আর কি। এই মালটা বাগানে ওই পাশে একটা আছে বড়, ওটা অন্য একদিন ঘুরে দেখাবো আপনাদেরকে।